পয়সার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষ্মান ভারত প্রকল্পের নামে গরিব যারা রয়েছেন তাদের চিকিৎসার দায়ভারের জন্য যেরকম 5 লক্ষ টাকা সেখানে নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই রকম সেই ধাঁচে যারা আয়ুষ্মান প্রকল্প পেয়েছেন সেই পরিবারগুলিকে বাদ দিয়ে এই প্রকল্পে অন্যান্য যারা রয়েছেন, বাকি যারা রয়েছে তাদের জন্য এই আয়ুষ্মানের ধাঁচেই আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার ঘোষণা আমাদের রাজ্যের অর্থমন্ত্রী সেখানে করেছেন, যার জন্য এই রাজ্য সরকার প্রায় 59 কোটি টাকা বাজেট সেখানে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে রাজ্যের কৃষি পদ্ধতি সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে আমন ধান উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা হবে, যার ফলে লক্ষ্যমাত্রা 1.16 হেক্টর জমিকে সেই আওতায় আনা হবে। তার জন্য এই বাজেটে প্রায় 10 কোটি টাকা সেখানে বাজেটে প্রভিশন রেখেছে এবং সেটা রাজ্যের আমাদের যে কৃষি ব্যবস্থা সেটা আমাদেরকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এটা বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী প্রাণী বিকাশ যোজনা এই আমাদের এই রাজ্যে পশুপালন ক্ষেত্রে সার্বিক উন্নতি এবং নতুন নতুন প্রকল্পের মাধ্যমে যাতে আমাদের এই রাজ্যের যুবক যুবতীরা বিশেষ করে অগ্রসর হয় এবং তারা যাতে এই ক্ষুদ্র দুগ্ধ শূকর পালন প্রকল্পে ঋণের মাধ্যমে যাতে তারা করতে পারে এবং এই রাজ্যের দুগ্ধ উৎপাদন হোক আর প্রাণী সম্পদের উপর স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের রাজ্য সরকার বাজেটে সেটা প্রভিশন রেখেছে। এই অর্থ বছরে প্রায় 10 কোটি টাকা এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আওতায় আমাদেরকে উন্নয়ন প্রকল্পে সেটা বাজেটে প্রভিশন রাখা হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার মাধ্যমে এই রাজ্যের আমাদের মৎস্য প্রকল্পে মৎস্য পালনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা সেটা আমরা পালন করব এবং সেটা আমরা জানি যে এই ত্রিপুরা রাজ্যে মৎস্য চাষের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রয়েছে, কারণ আমরা জানি এই রাজ্যের মাছের যোগান আমাদের রাজ্যে রয়েছে। এই বাজেটে সেখানে প্রায় 12 কোটি টাকা এই প্রকল্পের জন্য সেখানে বাজেটে প্রভিশন রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা এই মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার আওতায় উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া 100 জন মেধাবী ছাত্রীকে উচ্চ শিক্ষা অর্জনের উৎসাহ প্রদানের লক্ষ্যে একটি করে স্কুটি দেওয়ার পরিকল্পনা আমাদের রাজ্য সরকার নিয়েছে, যার ফলে এই অর্থ বছরে প্রায় 1 কোটি টাকা সেখানে বাজেটে প্রভিশন রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো নির্মাণ ও খেলোয়াড়দের বৃত্তি প্রদানের লক্ষ্যে আমাদের এই মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প একটা বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আজকে এই গতকালকে যে বাজেট প্রভিশন রাখা হয়েছে 2023-24 অর্থ বছরে এই মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্পে প্রায় 8 কোটি টাকা ব্যয়ের সেখানে প্রভিশন রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন এই মিশনে জনজাতি অধ্যুষিত এলাকা সমূহে সার্বিক উন্নয়নের স্বার্থে সেখানে ঘোষণা করা হচ্ছে যাতে জনজাতি অধ্যুষিত ব্লক সমূহে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পুষ্টি, স্বাস্থ্যবিধি ও পানীয় জলের উপর বিশেষ নজর রাখার ব্যবস্থা সেখানে করা হয়েছে। এই প্রকল্পে যোগ্য এসটি ছাত্রছাত্রীদের জন্য ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় সমূহে বিনামূল্যে তাদের শিক্ষা এবং থাকার ব্যবস্থা সেই প্রভিশন সেখানে রাখা হয়েছে, যার জন্য এই অর্থ বছরে সেখানে 30 কোটি টাকা সেখানে বাজেটে প্রভিশন রাখা হয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী দক্ষ উন্নয়ন প্রকল্প প্রায় রাজ্যের 22,000 যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সরকারি চাকরির সুযোগ সুবিধার জন্য রাজ্য সরকার নতুন প্রকল্প ঘোষণা করেছে, যার জন্য 50 কোটি টাকা 5 বছরে বরাদ্দ রাখা হয়েছে।
তাদের বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট, স্মার্ট সিটি পরিষেবা এবং চিরাচরিত ব্যবসা বাণিজ্যের সাথে স্মার্ট কৃষি পদ্ধতি, দক্ষতা, প্রশিক্ষণ সমস্ত কিছু এই প্রকল্পের আওতায় আনা হবে। এই প্রভিশনে এই অর্থ বছরে প্রায় 10 কোটি টাকা তার জন্য ধার্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্প, আগরতলা, উদয়পুর, ধর্মনগর স্যাটেলাইট টাউন গড়ে তোলার লক্ষ্যমাত্রা রেখে 5 বছরে 500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আপাতত এই অর্থ বছরে 2023-24 অর্থ বছরে প্রায় 10 কোটি টাকার সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, সেখানে 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, যেই ছাত্রছাত্রীরা আইএস, আইপিএস এবং আইএফএস পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্পের নামে একটি নূতন প্রকল্পের সূচনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র, সেখানে 5 কোটি টাকার সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য সরকারের তরফে এনপিএস সরকারি অবদান বৃদ্ধির লক্ষ্যে 10% থেকে বেরিয়ে, যেখানে সরকারি কর্মচারীদের রয়েছে পেনশনের ক্ষেত্রে 10% থেকে বাড়িয়ে বেসিক, মহার্ঘ ভাতা এবং 14% সেখানে বৃদ্ধি করা হয়েছে। 100টি উপস্বাস্থ্য কেন্দ্র, একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র নির্মাণ করার প্রভিশন আমাদের রাজ্য সরকার নিয়েছে, যার জন্য এই অর্থ বছরে 55 কোটি টাকা সেখানে নিয়োগ করা হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এই রাজ্যে নেশার একটা বিশাল বড় সাম্রাজ্য। সেখানে এই নেশার মুক্তি, নেশা থেকে যারা আমাদের যুবক যুবতীরা আসক্ত হয়েছেন তাদের থেকে মুক্তি, নেশা থেকে মুক্তি করার জন্য 8টি জেলায় 50 শয্যা বিশিষ্ট নেশা মুক্তি কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, বিগত অর্থ বছরে আমাদের সরকার 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এই অর্থ বছরে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য সেখানে আমাদের এই বাজেটে প্রভিশন রাখা হয়েছে। 4টি নূতন মোটর স্ট্যান্ড, আমাদের এই রাজ্যে যোগাযোগ ব্যবস্থা, আপনারা জানেন ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থা আমাদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমাদের নতুন করে 4টি আমাদের মোটর স্ট্যান্ড তৈরি করার জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। গন্ডা তুইসা, জিরানিয়া, মেলাঘর, জুলাইবাড়ি এই 4টি স্থানে সেখানে নতুন করে আমাদের মোটর স্ট্যান্ড নির্মাণ হবে, যার জন্য বাজেটে প্রায় 25 কোটি টাকার প্রদান রাখা হয়েছে। সর্বশেষে আমরা যেটা দেখেছি যে ভারতীয় এই ত্রিপুরা রাজ্যের জনগণ, আপামর জনসাধারণ, গরিব মেহনতি মানুষই বলুন, কৃষক বলুন, শ্রমিক বলুন, সরকারি কর্মচারী বলুন, সকল অংশের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে দ্বিতীয়বারের মতো ক্ষমতা এনেছে, আর এই সরকার গতকালকে এই জনকল্যাণমুখী যে বাজেট আমাদের সামনে রেখেছে, তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সমস্ত সদস্যদেরকে ভারতীয় জনতা পার্টি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। আগামী 10 তারিখ, আগামী সোমবার দিন আমরা আমাদের এই বাজেট যে এত সুন্দর বাজেট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থাপন করেছেন, জনগণের সামনে রেখেছেন, তার জন্য আমরা আগামী সোমবার দিন বিকাল 5 ঘটিকায় আমাদের সাংগঠনিক, আপনারা জানেন যে 8টি জেলা রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সরকারিভাবে, কিন্তু আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। 10টি জেলাতেই আমরা বিকাল 5 ঘটিকায় আমরা একটি ধন্যবাদ র্যালি, প্রত্যেক জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেক জেলাতে আমরা ধন্যবাদ র্যালি আমরা সংগঠিত করব, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। সর্বপরিসরে গতকালকে আমরা দেখেছি, আমার প্রবক্তা আপনাদের সামনে রেখেছেন, যেভাবে আমাদের এই পবিত্র বিধানসভাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে, সেটা জনগণের সামনে উপস্থাপিত হয়েছে। আজকে
যারা বিরোধী দল আমরা মনে করি যে সরকারের প্রতিবিম্ব হিসাবে কাজ করে, কনস্ট্রাকটিভ আলোচনা হবে এবং মানুষের জন্য সেখানে সমস্ত দিক নিয়ে আলোচনার জায়গা রয়েছে। কিন্তু আমরা গতকালকে দেখেছি এই বিরোধী দলের তরফ থেকে যেভাবে বিধানসভায়, পবিত্র বিধানসভায় যেভাবে ভাষা প্রয়োগ করা হয়েছে, এটা রাজ্যের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। এবং আমি মনে করি এটা সারা রাজ্যের মানুষ সেটা প্রত্যক্ষ করেছে। আগামী দিন তাদেরকে, এই বিরোধী দলের এই ভূমিকাকে নিশ্চয়ই ধিক্কার এবং নিন্দা জানাবে। তো আমি আমার বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর তরফ থেকে, আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই বাজেট জনকল্যাণমুখী এবং আগামী দিন এই বাজেটের মাধ্যমে আমাদের যে স্বপ্ন, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমাদের সরকার ইতিবাচক ভূমিকা নিয়ে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। সব জেলাতে, 10টি জেলাতে, সব জেলায় আমরা এটা নির্ধারণ করুন পার্টির তরফ থেকে। কেউ না কেউ, প্রত্যেক জেলাতেই কোনো না কোনো স্টেট লিডাররা থাকবে। আর কিছু সব বুঝে ঠিক আছে, কর্মচারীদের নিয়ে